মানে কিছু বলবেন? হ্যাঁ, না না, আসলে কি না তো করছেন, যা বলবেন বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে আপনি আমাকে জানেন না ভালোবেসে ফেললেন? ভেবেছিলে আমি পালিয়ে গেছি। শোনো, পালানোর ছেলে আমি না। যখন ভালোবাসতে পেরেছি তখন সারা জীবন একসঙ্গে থাকতেও পারবো। কিন্তু আমি তো অন্ধ, আপনি আমাকে ভালোবেসে সারা জীবন কাটাবেন কিভাবে? আমি তোমাকে ভালোবাসি সালমা, মৃত্যু পর্যন্ত তোমার হাত ধরে থাকতে চাই। তুমি চোখে দেখতে পাও না তো কি হয়েছে? আমি আমার চোখ দিয়ে তোমাকে পুরো দুনিয়া দেখাবো। তাড়াতাড়ি আয়, নৌকা ছেড়ে দেবে। দাঁড়া দাঁড়া, আরে একটা গুটি আছে। তুই কেন দাদা, এই চাই মিলে লিখে রাখো। চল চল। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। চাপ, কোন লিখে নৌকাটা ছেড়ে দিল। এবার দাঁড়া ফোনটা। কি রে, তুই ওইভাবে কি দেখছিস? ওই মেয়েটাকে খোলা জীবন, মিষ্টি হাসি, বইয়ের মধ্যে দুটো চোখ। তোর পরি তো উড়ে গেল। আরে প্রকাশ করলি? হ্যাঁ, এই নৌকা ঘুরাও নৌকা ঘুরাও। পাগল হয়ে গেছে নাকি? ওপারে পৌঁছানোর আগে নৌকা ঘুরে ছি, অনেক আগে থেকে আসতাম সব তো নাকি? হ্যাঁ, আমি কারেন্টটা চলছে। দেখ একটু দাঁড়া, আমার নৌকা ঘুরবে। তোর পরি উড়ে গেছে, ও আপনি আর থাকতে পারবেন না। ভাই একটু লাল জামা পরে একটা মেয়ে কোন দিকে গেল বুঝতে পারবেন? লাল জামা পরে একটা মেয়ে বাস স্ট্যান্ডে যাওয়া বলছিল, আমি নিয়ে গেলাম না, সঞ্জু নিয়ে গেল। এই থ্যাংক ইউ ভাই, তাড়াতাড়ি চল। ওই দেখতে পরি। শুনছো, আমার নাম শাহিন। তো ওই মানে কিছু বলবেন? হ্যাঁ, না না, আসলে কি না তো করছেন, যা বলবেন বলুন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে আপনি আমাকে জানেন না ভালোবেসে ফেললেন? আপনি তো বেশ রোমান্টিক, কটা মেয়েকে প্রপোজ করেছেন এর আগে? জীবনে প্রথম তুমি। আচ্ছা, আমি তোমার নাম বললাম, তোমার নাম কই বললে না? আমার নাম সালমা, বেটাই কলেজে পড়াশোনা করি। আর আপনি? আমার পড়াশোনা কমপ্লিট, এখন চাকরির জন্য করছি। ও সালমা, হ্যাঁ বলুন। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন শুধু তোমার উত্তরের অপেক্ষা। তুমি কি আমাকে ভালোবাসবে? আমি তো প্রথম থেকে বিয়ে করতে পারছি না, আমার একটা দিন সময় লাগবে, ভেবে আপনাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে এই সময় আবার আসবো। আজ মনে হয় আসলে আমি আজ আমার লাঠিটা হারিয়ে ফেলেছি, আমাকে একটু রাস্তাটা পার করে দিন না। লাঠি হারিয়ে ফেলেছো মানে? যে লাঠিটা আমাকে পথ দেখায় সেই লাঠিটা আমি আজ রাস্তায় হারিয়ে ফেলেছি। লাঠিতে পথ দেখায়? একটা অন্ধ মানুষকে তো লাঠি ছাড়া আবার কি পথ দেখাবে? তুমি অন্ধ? কেন, আপনি বুঝতে পারেননি? তোমাকে দেখে তো মনে হয় না যে আমি অন্ধ, তাই তো? না। আসলে ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে আমি আমার চোখ হারাই, মনে কাউকে দেখিও ঠিক হয়নি, আর মনে হয় হবেও না। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, হ্যাঁ এসো। আমাকে একটু রাস্তা পার করে দিবেন, আমি চোখে দেখতে পাই না। আরেকটু অপেক্ষা কর। ও আর আসবে না, সব ছেলেরা এক। সব ছেলেরা এক হয় না ম্যাডাম। আপনি এসেছেন? কেন, কি ভেবেছিলে আসবো না? না না, আসলে অনেক লেট হয়ে গেল তো, তাই আমি ভেবেছিলাম। ভেবেছিলে আমি পালিয়ে গেছি। শোনো, পালানোর ছেলে আমি না। যখন ভালোবাসতে পেরেছি তখন সারা জীবন একসঙ্গে থাকতেও পারবো। কিন্তু আমি তো অন্ধ, আপনি আমাকে ভালোবেসে সারা জীবন কাটাবেন কিভাবে? আমি তোমাকে ভালোবাসি সালমা, মৃত্যু পর্যন্ত তোমার হাত ধরে থাকতে চাই। তুমি চোখে দেখতে পাও না তো কি হয়েছে? আমি আমার চোখ দিয়ে তোমাকে পুরো দুনিয়া দেখাবো। আপনি সত্যিই আমাকে এত ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে। সত্যি আপনার মতো মানুষ হয় না। আর তুমি বলছিলে না আমার দেরি হয়ে গেল? দেরিটা এমনি এমনি হয়নি, তোমার জন্য একটা সুন্দর লাল গোলাপ আনতে গিয়েছিলাম। এই নাও। হ্যাঁ কখন আসবে বুড়ি? এতক্ষণে তো চলে আসার কথা। দাঁড়া একবার ফোন করি। সালমা, মনে হয় চলে এসছে, যা বলি দরজাটা খুলে দিয়ে আয়। তুমি এসছো কেন? বাড়িতে অন্য কেউ নাই? ও কিছু হবে না, এসো। ব্যাপারে হয়তো আপনি ভালো করে জানেন চাচিমা, ছোটবেলায় বাবা মা মারা গেছে, ও আমাদের কাছেই মানুষ। এখন পড়াশোনা করে চাকরি বাকরি পেয়ে নিজে নতুন বাড়ি করেছি, দেখবেন ও আপনার মেয়েকে অনেক ভালো লাগবে। লাগার কি আছে চাচিমা, খালমা চোখে দেখতে পাই তো ভালো কথা। ওসব কথা বাদ দিয়ে চালেন দুজনে বিয়েটা ফাইনাল করে ফেলি। বলেন চাচিমা, দিনটা কবে ঠিক করা যায়? হ্যাঁ, সামনে 17 তারিখে একটা ভালো দিন আছে, ওই দিনে দুজনে চারা ত্যাগ করে দেবো। আসলামপুর নিবাসী সামাদ শেখের একমাত্র কন্যা সালমা খাতুনকে শাহিন শেখ 5001 টাকা দেনমোহরের পরিবর্তে বিয়ে করতে রাজি আছে। তুমি কি রাজি মা?
বলো মা কবুল, বলো মা কবুল বলো। কি রে সালমা বল। সালমা কি হয়েছে ডাক্তার? সাধারণ ভাষা বলতে গেলে ওনার হার্টে একটা ফুটো আছে। দীর্ঘ সময় সমস্যাটা এড়িয়ে যাওয়ার জন্য এটা অনেক ভয়ঙ্কর পর্যায়ে দাঁড়িয়েছে। ও সুস্থ হবে তো ডাক্তার? যত তাড়াতাড়ি সম্ভব ওর জন্য নতুন একটা হার্টের ব্যবস্থা করতে হবে। ডক্টর, হার্ট ভেঙে তো বাঁচানো সম্ভব তাই না? হ্যাঁ। তাহলে আপনি আমার হার্ট দিয়ে ওকে বাঁচান। না না, এটা কোনো মতে সম্ভব না। কেন সম্ভব না? একজনকে বাঁচাতে গিয়ে আমি আরেকটা সুস্থ মানুষকে মেরে ফেলতে পারি না। সালমার কি হয়েছে বা? ডাক্তার কি বললো? ও সুস্থ হয়ে যাবে তো? সালমার কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে যাবে। তাহলে তোমার চোখে পানি কেন? ও এই অবস্থা আছে তো, তাই দেখে খারাপ লাগছে। এই রো, ও সুস্থ হয়ে ওকে দিস। শাহিদ! শাহিদ! হি ইজ ডেড। শাহিদ! মা, শাইন কোথায়? ও একটু ব্যস্ত আছে। তুই বাড়ি চল, পরে ঠিক আসবে। ও কি আমার কাছে ব্যস্ত আছে যে আমাকে একবার দেখতে আসতে পারলো না? আর আমি বারবার বললে তো তোমরা ওর সাথে কথা বলে দিচ্ছ না। আমার ফোনটা দাও। সালমা, শাহিন আর নেই। আশা করছি তুমি অনেক ভালো আছো সালমা। তোমাকে তো কথা আমি রাখতে পারিনি, আমি তোমার পাশে থাকতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে অনেক ভালোবাসি সালমা, সারা জীবন তোমার সাথে থাকতে চেয়েছিলাম। হয়তো জীবিত অবস্থায় পারলাম না, তবে আমি একদিক থেকে সারা জীবন তোমার সাথে থাকবো। যখন তোমার আমার কথা মনে পড়বে তখন বুকে হাত রেখে একবার আমার নাম নিও, দেখবো আমি তোমার কাছেই আছি।